সকাল থেকেই অনবরত কেঁদেই চলেছে তৃষা। কাঁদবে নাই বা কেন? সদ্য 1 বছরে পা দিল সে। তার উপর দুদিন ধরে ধুম জ্বর। যাও বা একটু কমেছে, তাও শরীর একেবারেই দুর্বল। মেয়েকে কোলের মধ্যে আগলে নিয়ে বসে আছে তিয়াশা। অফিস থেকে কোনো রকমে দুদিনের ছুটি নিয়েছিল সে। আজ না গেলে এবার হয়তো চাকরিটাই থাকবে না। এদিকে মেয়েকে ছেড়ে যেতেও মন চায় না। ঘরে ক্যামেরা লাগিয়েছে। নিজের খুব কাছের এক দিদির কাছে মেয়েকে রেখে অফিসে যায় সে। তারপর অফিস শেষ হতেই দৌড়ে দৌড়ে বাড়ি আসে। সব দিক সামলে ক্লান্ত হয়ে পড়লেও মেয়েটার মুখের দিকে তাকিয়ে সবটাই ভুলে যায় তিয়াশা। অফিসে কি করে যাবে, কি করেই বা কাজে মন দেবে, এসব ভাবছিল। এমন সময় রীতাদি এসে তার পাশে বসলো, বলল, কিরে, এখনো তৈরি হসনি? তোর তো এবার অফিসে যেতে দেরি হয়ে যাবে, নাকি আজকেও ছুটি নিয়েছিস? বললাম, ছুটি নেবার তো ইচ্ছা ছিল, কিন্তু ওরা ছুটি দিতে নারাজ। ওদের বক্তব্য, আমি যদি কোনো ভ্যালিড কারণ দেখাতে পারি তবেই একমাত্র ছুটি দেবে। কিন্তু ওরা তো কেউই জানে না যে আমি একজন সিঙ্গেল মাদার। রীতাদি বলল, তো জানিয়ে দে না, তুই তো কোনো অপরাধ করিসনি। আমার মনে হয় না যে সিঙ্গেল মাদার হওয়াটা কোনো অপরাধের। বললাম, সেটা ঠিক না। আসলে আমি অফিসে গেলেও আজকে কিছুতেই কাজে মন বসাতে পারবো না গো। আর ওকেই দেখো না, আমার কোলের থেকে তো এক মুহূর্তের জন্যও নামছে না। কীরকম শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছে। কিভাবে ওকে জোর জবরদস্তি নিজের থেকে ছাড়িয়ে অফিসে যায় বলো তো? রীতাদি বলল, সবই তো বুঝতে পারছি। এদিকে আজকে আমাকে বাজারে যেতেই হবে। ঘরে সব কিছুই তো বাড়ন্ত। নিজেদের না হোক, অন্তত বাচ্চাটার খাবার তো আনতেই হবে। তিয়াশা চুপ করে যায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। ওকে উঠে দাঁড়াতে দেখে রীতা বলে, কি রে, কি হলো? তিয়াশা বলল, আজ আমি অনেক বড় একটা পদক্ষেপ নিতে চলেছি। রীতাদি বলল, মানে? সত্যি করে বলতো, তোর মাথায় ঠিক কি ঘুরছে? বললাম, আজ আমি ওকে নিয়েই অফিসে যাব, তারপর যা হয় হবে। রীতাদি বলল, এসব কি বলছিস? বললাম, না, এটাই হবে আজ। এরপর আর কিছু না বলে সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। যতটা সাহস নিয়ে সে বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল, অফিসের সামনে যেতে তার সমস্ত সাহস যেন নিমেষেই উড়ে গেল। গেট পেরিয়ে বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতেই তার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করে দিল। সে নিজের মনে বিড়বিড় করতে লাগলো। ভাবলো, এতখানি সাহস দেখানো কি ঠিক হলো? এই সাহসের পরিণাম যদি ভয়ানক কিছু হয়, তাহলে কি হবে? এই চাকরিটাই একমাত্র আমাদের আশা ভরসা। আর যদি এই চাকরিটা চলে যায়, তাহলে আবার নতুন করে চাকরি খুঁজে জীবনযাপন করা যে ভীষণ চাপের হয়ে যাবে। কিন্তু এখন তো আর কিছুই করার নেই। এইসবই ভাবছিল। এমন সময় কেউ একটা ওর কাঁধে হাত রাখতেই ও চমকে ওঠে। পেছন ফিরে দেখে ওর বন্ধু নীলা এসে দাঁড়িয়েছে ওর পেছনে। ও কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই সে বলল, উলে বাপলে, কি কিউট! এই কিউটের ডিব্বাটাকে কোথায় পেলি রে? বললাম, ইয়ে মানে। তখন নীলা বলল, কি শান্ত হয়ে রয়েছে তোর কোলে, আবার হাসছেও মিটিমিটি। আমাকে একবার দে না রে। বলল, আচ্ছা থাক, ভেতরে গিয়ে হাত ধুয়ে কোলে নেব। তখন বললাম, না মানে, আসলে ভেতরে যাব মানে। তখন নীলা বলল, আরে ধুর, চল তো। বলে এক প্রকার টানতে টানতে ওকে নিয়ে যায়। তিয়াশা কিছু বলার সুযোগই পায় না। নিমেষের মধ্যে তার মেয়ে যেন সকলের মধ্যমণি হয়ে ওঠে। মিস তিয়াশা, এভাবে গল্প করলে হবে? মিটিংয়ের সময় হয়ে গেল যে, বসের ডাক। একবার মেয়ের দিকে তাকিয়েও দেখে। নীলা ওকে ইশারায় যেতে বলে। প্রেজেন্টেশন আজ ওরই দেবার কথা, তাই মিটিংয়ে ওকে যেতেই হবে। আর সেখানে মেয়েকে নিয়ে যাওয়ার তেমন কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে চলে যায়। মিটিংয়ের মাঝে বারবার ঘড়ি দেখতে থাকে আর চোখে। দু একবার দরজার ফাঁক দিয়ে উঁকিও মেরেছে, তবে লাভ তেমন কিছু হয়নি। অবশেষে কোনো মতে মিটিংটা শেষ করে বেরিয়ে আসে। এদিকে ওর মেয়ে এর থেকে ওর কোলে ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হয় ক্যান্টিনে। সেখানে ছেপও ওকে দেখে হাসি মুখে এগিয়ে আসে। তৃষা হাত নাড়িয়ে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে, সাথে খিলখিল করে হাসতেও থাকে। সকলেই যেন ওকে কোলে নেবার জন্যই ব্যস্ত। এদিকে মিটিং শেষ করে রুম থেকে বেরিয়ে
ও তো অবাক হয়ে যায়, ওর মেয়ে কোথায়। নীলাকে বলে, নীলা, তৃষা কোথায়? কে তৃষা? ও ওই পুস্কুটা? আরে ও তো এখানেই ছিল। এখানেই ছিল মানে কোথায় ও? তখন নীলা বলল, আরে শান্ত হয়, এখানেই আছে, দাঁড়া দেখছি। এই বলে বলে, এ অর্পণ, ওই বাচ্চা মেয়েটা কার কোলে রে? অর্পণ বলল, ও তো সুজনের কোলে ছিল, দাঁড়া দেখছি। তিয়াশার নিজেকে পাগল পাগল লাগছে, জনে জনে জিজ্ঞাসা করতে থাকে মেয়ের কথা। সকলেই একে অপরকে দেখাতে থাকে। সারাও অফিস খুঁজে অবশেষে কিচেনে গিয়ে দেখে এক স্টাফের কোলে দিব্যি বসে খেলছে সে। ওর ধরে প্রাণ ফিরে আসে। ও তাড়াতাড়ি গিয়ে তৃষাকে কোলে তুলে নেয়। এইভাবে এর কোল থেকে ওর কোলে ঘুরতে ঘুরতে কখন যে অফিসের 8টা ঘন্টা কেটে যায় ও নিজেও বুঝতে পারে না। তার থেকেও অদ্ভুত ব্যাপার, কেউ বাচ্চাটা তিয়াশার কে হয় তাও জিজ্ঞাসা করেনি। উল্টো বলেছে এবার থেকে রোজ যেন সে বাচ্চাটাকে নিয়ে আসে নিজের সঙ্গে করে। এসব শুনে তিয়াশার আনন্দে চোখে জল চলে আসে। সে কখনো ভাবতেই পারেনি যে এরকম কিছু একটা ঘটতে পারে। আজকের দিনটা যেন তার জীবনের শ্রেষ্ঠ একটা দিন হয়ে থেকে গেল। সেই আর যাই হোক, কোনো দিনই এই দিনটাকে আর সে ভুলতে পারবে না।